বাংলাদেশ কি নতুন এক সিরিয়ার পথে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা পুরোটা শুনবেন, অনেকটা জানতে পারবেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক সময়ের গণতন্ত্রের প্রতীক, কিন্তু আজ চারদিকে দাউ দাউ করে চলছে অসন্তোষ, সহিংসতা, ধর্মীয় উগ্রতা আর প্রশাসনিক দুর্নীতির আগুন। এই পরিস্থিতি কি আমাদের মনে করিয়ে দেয় আরেকটি দেশের ইতিহাস, সিরিয়া? বাংলাদেশে বর্তমানে যে চিত্র ফুটে উঠছে তা ভয়াবহ। আইন শৃঙ্খলার চরম অবনতি, খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় প্রশাসন একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে জড়াচ্ছে। নির্বাচন, গণতন্ত্র এখন যেন শুধুমাত্র প্রতীকী বিষয়। ইসলামিক দলগুলো প্রকাশ্যে ক্ষমতা প্রদর্শন করছে। হাজার হাজার মানুষের অংশগ্রহণে ধর্মীয় স্লোগান, খেলাফতের ডাক এবং রাষ্ট্রকে ইসলামিক আইডিওলজিতে ঢেলে সাজানোর আহ্বান আজ আর গোপন নয়। এমনকি ধর্মীয় উগ্রবাদীদের অবস্থান দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। সিরিয়ার গল্পটা ঠিক এমনভাবেই শুরু হয়েছিল। 2011 সালে আরব বসন্ত এর ঢেউ সিরিয়াতেও পৌঁছে যায়। শুরুতে ছিল জনগণের গণতন্ত্রের দাবি, কিন্তু দ্রুতই তা হাইজ্যাক হয়ে যায় রাজনৈতিক, ধর্মীয়, বিদেশি শক্তির দ্বারা। সাধারণ মানুষ আন্দোলনকে জঙ্গিবাদ বলে দমন করতে গিয়ে সরকার উল্টো আরও উগ্রবাদকে উস্কে তুলে। পরিণতি, একটি ধনী, সাংস্কৃতিকভাবে ঐতিহ্যবাহী দেশ ধ্বংস হয়ে যায়। মৃত্যু, শরণার্থী, যুদ্ধ এখন সিরিয়ার একমাত্র পরিচয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি লক্ষ্য করলে আমরা সেই একই পথে হাঁটার আলামত দেখতে পাচ্ছি। জঙ্গিবাদের পুনরুত্থান, খেলাফত প্রতিষ্ঠার প্রচার, নির্বাচনবিহীন শাসন ব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘন এবং নতুন করে ডক্টর ইউনূস সরকার নামে একটি সম্ভাব্য সমান্তরাল রাজনৈতিক প্রশাসনের ছায়া দ্বারা যে নতুন সরকার গঠনের গুঞ্জন শুনতে পাচ্ছি, সেটা অনেকটা শঙ্কার মধ্য দিয়ে বাংলাদেশ হয়ে গেল সিরিয়া। জাতিসংঘের মানবাধিকার কমিশনের আগমন এবং আজ সেই কমিশনের যাত্রা শুরু হয়েছে, এবং এর মাধ্যমে আন্তর্জাতিক মনোযোগ এবং এই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে একটি ভূরাজনৈতিক লক্ষ্যবস্তু। দুইটি সাম্প্রতিক ঘটনা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। প্রথমত, আজ জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতারা স্লোগান দিল, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। এ ধরনের স্লোগান শুধু উগ্রতা নয়, বরং এটি জনসম্মুখে জঙ্গিবাদকে রাজনৈতিক পরিচয় হিসেবে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা। এরপরও ডক্টর ইউনূসের সরকার এবং তার প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো আন্তর্জাতিক গোষ্ঠীতে, আন্তর্জাতিক কূটনীতিক অঙ্গনে অনেকটা প্রভাব রাখবে, এবং বাংলাদেশ ইতিমধ্যে জঙ্গি রাষ্ট্রের যে তকমা পেয়ে গেছে সেটা আরো প্রকট আকার ধারণ করবে বহির্বিশ্বে। দ্বিতীয়ত, প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য, একজন সনাতন ধর্মাবলম্বী, তিনি ভিডিও কলের মাধ্যমে চট্টগ্রামের ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসা ইসলামের বাণী প্রচার করেছেন। আমি খুবই আনন্দিত যে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। আমার কাছে হাটহাজারীর প্রাঙ্গণ এবং হাটহাজারীর ছাত্ররা শিক্ষকের আমি যদি বাংলাদেশে বর্তমান কথা তাআলার অসীম কৃপায় আসতে পারি, আমি প্রথম এই জায়গাগুলোতে যাব, তার মধ্যে একটা হাটহাজারী। আমি আমার এই গাইডের সাথে
বাংলাদেশে পৌঁছে প্রথম দেখা করতে চাই, কথা বলতে চাই, বুক পিলাতে চাই। আমি গতকালকে ইলিয়াস বাংলা এডিশনের উদ্বোধনে আমি একটা কথা বলেছিলাম, সেই কথাটা আমি আজকেও বলি। অনেকে বলে বাংলাদেশের বিপ্লব কি ঠিক রাস্তায় যাচ্ছে, বাংলাদেশের বিপ্লব কি পথ, আমরা কি আবার পরাজিত হব? আমি সবাইকে বলে, ধর্মীয় এমন প্ল্যাটফর্ম ব্যবহার করে একজন সনাতনী যখন বিদেশি শক্তির প্রভাব বিস্তার শুরু করবে, তখন স্বাভাবিকভাবে সেই অবস্থা সৃষ্টি হবে যেখানে মৌলবাদ আরো বেশি আকারে আগ্রাসন দেখাবে। সিরিয়াতেও ঠিক এমনটি হয়েছিল, ধর্ম ও রাজনীতি একাকার হয়ে গিয়েছিল। বাংলাদেশ এখন একটি অত্যন্ত সূক্ষ্ম ক্রস রোডে দাঁড়িয়ে। যদি এই জঙ্গিবাদ, প্রশাসনিক দমননীতি, ধর্মীয় উগ্রতা এবং রাজনৈতিক ষড়যন্ত্র একই সাথে চলতে থাকে, তবে সামনে হয়তো অপেক্ষা করছে আরেকটি ধ্বংসযজ্ঞ। রাষ্ট্র, রাজনীতি, জনগণ সবার সামনে এখন একটাই প্রশ্ন, আমরা কি সিরিয়ার পথে হাঁটছি? আমার খুব সহজ উত্তর, আমরা সিরিয়ার পথে হাঁটছি এবং বাংলাদেশ অর্ধেকটা সিরিয়া হয়ে গেছে। এখন সময় আছে সচেতন নাগরিক, গণমাধ্যম, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সবার দায়িত্ব ঐক্যবদ্ধভাবে এই বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করা। অন্যথায় এদেশ সিরিয়া হতে বেশি সময় লাগবে না, খুব শীঘ্রই আমরা দেখতে পারবো সিরিয়ার প্রতিমূর্তি বাংলাদেশ। আমরা আরেকটি সিরিয়া চাই না, আমরা চাই গণতন্ত্র, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ বাংলাদেশ। আমরা চাই একটা ইনক্লুসিভ নির্বাচন, যে নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের সরকারকে, তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করবে এবং বাংলাদেশ সেই নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণে চলবে। আমরা এমনটাই প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করি বর্তমানে যে অবৈধ অসাংবিধানিক গণতন্ত্র বিরোধী সরকার ক্ষমতায় বসে রয়েছে, তারা দ্রুত ক্ষমতাচ্যুত হবে। দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।